আসসালামু আলাইকুম, সবাইকে পরমাণু একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে আলোচনা করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বিয়োগ। এই বিয়োগটা অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে যেই নিয়মে আমি শিখাবো, তুমি যদি সেই নিয়মটা অনুযায়ী করতে পারো, তোমার কাছে হেক্সাডেসিমালের বিয়োগ পানির মতো সহজ হবে। কেমন? সো আমরা চলে যাই যে হেক্সাডেসিমালের বিয়োগ কিভাবে করে। তো হেক্সাডেসিমাল বিয়োগ জানার আগে তোমাকে জানতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। যেই সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এবং a থেকে f মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। কেমন? আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 15। আর এই 15 কে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করার জন্য একটা ক্যারেক্টার ইউজ করা হয়, তার নাম হচ্ছে f। কেমন? আর হেক্সাডেসিমাল সংখ্যায় 16টি অঙ্ক ব্যবহার হওয়ার কারণে এখানে তাদের বেস হবে কত বলো তো স্যার? 16। তোমরা জানো যে একটা সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক সংখ্যা ব্যবহার করা হয় সেই কয়টি মৌলিক সংখ্যা সমষ্টি কি হবে? তাদের বেস দ্বারা প্রকাশ করা হবে। যেমন ধরো বাইনারিতে মৌলিক সংখ্যা কত বলো তো? দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে এখানে বেস কত হচ্ছে? 2। ঠিক একইভাবে হেক্সাডেসিমালে তোমার মৌলিক সংখ্যা হচ্ছে 16টা, তাহলে এখানে বেস কত হবে? 16। কেমন? তাহলে তোমরা এই সংখ্যা পদ্ধতির বিয়োগগুলো করার জন্য অবশ্যই তোমাকে বেস মনে রাখতে হবে। কেমন? কারণ বেসটাই তোমাকে কি করবে? সাহায্য করবে। ওকে, তাহলে আমাদের এখানে হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16 আর হেক্সাডেসিমালের ক্যারেক্টার হচ্ছে কি 0 থেকে 9, এই থেকে কি বলতো f। আর যখন তুমি হেক্সাডেসিমালের প্রত্যেকটা মান ডেসিমালে কনভার্ট করে তার স্থানীয় মান বের করতে চাইবা তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা? 16 টু দি পাওয়ার n। কেমন? এই মানটা ব্যবহার করে হেক্সাডেসিমালের সকল সংখ্যার তোমার স্থানীয় মান বের করা সম্ভব। কেমন? তাহলে আমরা হেক্সাডেসিমালে অনেকে কিন্তু তোমার a b c d e f এই মানগুলো ভুলে যায়। কেমন? সো এই বিয়োগগুলো জানার জন্য বা শেখার জন্য তোমাকে এই মানগুলো মনে রাখতে হবে। যেখানে তোমার a এর মান হবে 10, b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13, e এর মান হচ্ছে 14 এবং f এর মান হচ্ছে 15। কেমন? তো আমরা যখন হেক্সাডেসিমালের বিভিন্ন ক্যারেক্টার নিয়ে কাজ করতে যাব তখন তোমাকে কে কার মানটা বহন করে কার মান কত সেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। কেমন? সো আমরা এখন হেক্সাডেসিমালের বিয়োগটা শিখবো খুবই সহজ ভাবে। কেমন? তুমি জাস্ট আমার এই দুইটা নিয়ম মনে রাখবা, তাহলে তোমার কাছে হেক্সাডেসিমালের বিয়োগ আর কঠিন মনে হবে না। কেমন? সো আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যখন তোমার উপরের সংখ্যা ছোট হবে তখন তুমি বেস যোগ করবা। আর এর পরের নিয়মটা হচ্ছে উপরের সংখ্যাতে বেস যোগ করলে নিচের সংখ্যা তার পরের সংখ্যার সাথে তোমাকে 1 যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখন তো আমি তো কথা বলে ফেলছি, এবার তোমাকে একটা নিয়ম দেখাই। যেমন ধরো তোমাকে এইখানে দেওয়া আছে 7 9 আর এখানে আছে 1 b। ওকে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে উপরে আছে 7 9, নিচে আছে 1 b। কেমন? এখন এখানে আমরা কি করব? হেক্সাডেসিমাল বিয়োগ করব। তাহলে হেক্সাডেসিমাল বিয়োগ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যখন যেই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করবা ওই সংখ্যা পদ্ধতির স্থানীয় মানটা হচ্ছে কি তাকে সর্বোচ্চ সাহায্য করবে। কেমন? তাহলে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে কাজ করব, হেক্সাডেসিমালের সংখ্যা যদি কোনো বিপদে পড়ে তখন তাকে সাহায্য করার জন্য তার স্থানীয় মান চলে আসবে। হ্যাঁ, এটা জাস্ট বলার জন্য বলছি আর কি। কেমন? তাহলে স্যার একটু খেয়াল করো যে আমাদের উপরের সংখ্যা হচ্ছে ছোট। কেমন? আমরা বেসিক্যালি কি করি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি। তাহলে এখন আমাদের যেটা সাধারণ নিয়ম যে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, কিন্তু এখানে কিন্তু হচ্ছে না। কেমন? তাহলে এই ক্ষেত্রে কি করব? যখন তোমার উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা বড় তখন আমরা কি করব? উপরের সংখ্যাকে সাহায্য করার জন্য তার স্থানীয় মানকে ধরে নিয়ে আসব। কেমন? তাহলে আমাদের এখানে স্যার বি বলতে আমরা হেক্সাডেসিমালে কত বোঝাচ্ছি? 11। তাহলে 9 হচ্ছে ছোট, 11 হচ্ছে বড়। তাহলে 9 কে সাহায্য করার জন্য তার স্থানীয় মান কি করব? মনে মনে যোগ করে দিব। তাহলে 9 এর সাথে 16 যোগ করলে কত হবে? 9 এর সাথে 16 যোগ করলে হচ্ছে 25। ওকে, তাহলে আমরা যদি এখন 9 এর সাথে যদি 16 যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি কত? যে 9 এবং 16, তাহলে এখানে হচ্ছে তোমার 25 হয়। কেমন? তাহলে 25 থেকে তুমি কাকে বিয়োগ করবা? 11 কে বিয়োগ করবা। তাহলে 25 থেকে 11 যদি চলে যায় তাহলে আমরা জানি 14, যে আমাদের হচ্ছে 25
25 থেকে যদি 11 যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 14। আর এই 14 কে তুমি হেক্সাডেসিমেলে কি নামে চিনো বলো তো স্যার? ই নামে। তাহলে আমরা এখানে লিখতে পারি ই। তাহলে আমরা কি করলাম স্যার, উপরের সংখ্যা ছোট ছিল তাই তাকে সাহায্য করার জন্য কে আসবে, তার বেস চলে আসবে। আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে 9 এর সাথে 16 যোগ করলে কত হবে 25। আর 25 থেকে বি এর মান হচ্ছে 11, তাহলে 25 থেকে 11 চলে গেলে কত থাকবে 14। আর 14 কে আমরা হেক্সাডেসিমেলে কি নামে চিনবো? ই নামে। তাহলে আমরা এখানে লিখছি কি বলতো? ই। শেষ। এবার পরের কাজ, যে তারপর নিচের পরের সংখ্যার সাথে তোমাকে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে নিচের পরের সংখ্যা হচ্ছে এটা, কেমন? তাহলে এটার সাথে মনে মনে আমি কত যোগ করব? 1। তাহলে স্যার আমাদের 1 এর সাথে 1 যোগ করলে কত হলো? 2। আর উপরে কত আছে? 7। তাহলে উপরেরটা বড় হলো, নিচেরটা ছোট হলো। তাহলে আমাদের এখন আর কোনো ঝামেলা নেই, বড় থেকে ছোট ইজিলি বিয়োগ করতে পারবো। তাহলে আমাদের 7 থেকে যদি 2 চলে যায় তাহলে आंसर কত হবে বলো তো? 5। তাহলে আমাদের এখানে উত্তর কত আসলো? উত্তর আসছে 5 ই। আর এখানে বেস কত দিব? হেক্সাডেসিমেলে 16। শেষ। এই নিয়ম, কেমন? তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি, যখনই তুমি দেখবা উপরের সংখ্যা ছোট তার সাথে বেস যোগ করব, কেমন? বেস যোগ করব। আর নিচের পরের সংখ্যার সাথে তোমাকে সব সময় কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। আর এই যোগ বিয়োগটা শুধুমাত্র যে হেক্সাডেসিমেলের নিয়মের জন্য তা কিন্তু নয়, তুমি চাইলে বাইনারি বিয়োগ এইভাবে করতে পারো, তুমি চাইলে অক্টালও করতে পারবা, তুমি চাইলে ডেসিমেল বিয়োগে কি সেম নিয়মে করতে পারবা। ওকে, সো আমরা আরেকটা ভগ্নাংশ নিয়ে করি, যেখানে দেওয়া আছে তোমার 5d.7 ই, কেমন? আর এখানে নিচে দেওয়া আছে 2f.e9। ওকে, তাহলে আমরা এটা বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা হেক্সাডেসিমেলের অঙ্ক যেখানে আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে যখন উপরেরটা বড় হবে নিচেরটা ছোট হবে তখন সেটা হচ্ছে নরমাল নিয়মে বিয়োগ করতে হবে, কেমন? তাহলে আমাদের ই এর মান আমরা জানি হচ্ছে 14। আর 14 থেকে 9 যদি চলে যায় তাহলে 14 থেকে 9 চলে গেলে হচ্ছে কত বলতো স্যার? 5। ওকে, তাহলে শেষ। 14 থেকে 9 চলে গেলে কত হবে? 5 হবে, কেমন? এবার স্বাভাবিক বিয়োগ, কিন্তু এইটাতে আসো, দেখো উপরের সংখ্যা ছোট নিচের সংখ্যা হচ্ছে বড়, তাহলে উপরের সংখ্যার সাথে মনে মনে কত যোগ করবেন? বেস যোগ করবেন। তাহলে আমি যদি উপরের সংখ্যার সাথে যদি বেস যোগ করি তাহলে 7 এর সাথে 16 যোগ করলে কত হবে? 23। আর নিচের সংখ্যা হচ্ছে ই হচ্ছে 14, কেমন? তাহলে আমাদের উপরে হচ্ছে 23 আর নিচে হচ্ছে 14। তাহলে আমাদের 23 থেকে আমি কি করব? 14 কে বিয়োগ করে দিব। তাহলে আমি যদি 23 থেকে 14 কে বিয়োগ করি তাহলে কত হবে? তোমার এখানে হচ্ছে 6 আর ওখানে হচ্ছে তোমার 9, কেমন? তাহলে আমরা এখানে পাচ্ছি 9। ওকে, তাহলে 23 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে? 9। আর এখানে আমরা কত লিখবো স্যার? 9। এবার উপরে যখন তুমি বেস যোগ করছো নিচে মনে মনে তোমাকে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে স্যার আমি যদি এখানে f এর মান কত জানো? f এর মান হচ্ছে 15। 15 এর সাথে 1 যোগ করলে কত হবে? 16। তাহলে আমরা নিচে পাচ্ছি 16 কিন্তু উপরে হচ্ছে d, d এর মান হচ্ছে 13। তাহলে 13 হচ্ছে ছোট, তাহলে 13 এর সাথে তুমি মনে মনে কত যোগ করে দিবা? 16 যোগ করে দিবা। তাহলে 13 এর সাথে 16 যদি যোগ করো তাহলে তোমার হবে 29। 13 এর সাথে 16 যোগ করলে কত হবে? 29, কেমন? আর নিচে হচ্ছে 16। তাহলে আমি যদি বিয়োগ করি 9 থেকে 6 চলে গেল হচ্ছে 3, 2 থেকে 1 চলে গেল হচ্ছে 1। তাহলে আমাদের এখানে 13, আর 13 কে আমরা কি দ্বারা প্রকাশ করি স্যার? d দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি বলো তো? d। এবার পয়েন্টের জায়গা থেকে যাবে, কেমন? পয়েন্টের জায়গা থেকে যাবে। এবার দেখো স্যার উপরে যখন বেস যোগ করব নিচে মনে মনে কত যোগ করে দিব? 1 যোগ করে দিব। তাহলে আমাদের 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, আর 5 থেকে 3 চলে গেলে কত থাকবে? 2। তাহলে আমাদের এবার ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে তুমি কি করে দিবা? বেসটাকে বসে দিবা, কেমন? তাহলে আমরা যদি এই উপরের সংখ্যা ছোট হলে বেস যোগ করব আর নিচের সংখ্যার সাথে কত যোগ করে দিব? 1 যোগ করে দিব। তো আমরা এভাবে যদি প্রত্যেকটা হেক্সাডেসিমেলের বিয়োগগুলো করতে পারি তোমার কাছে খুব সহজ হয়ে যাবে, কেমন? তো আশা করি এই টপিক থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা আরো কোনো কিছু নতুন কি শিখতে যাচ্ছ সেটা তোমাদের যদি আমাকে যদি বলতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে বলে দিবা, কেমন? তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।